কাচের তৈরি রসমালাই খুবই সুন্দর, খুবই সুস্বাদু এবং এত সহজে বানানো যায় এই রেসিপিটি। যে না বানাবেন এবং না খাবেন সে বুঝতেই পারবে না। খেতে যেরকম সেরকম বানানো অনেক সহজ। খুবই কম সময়ে সাবুদানা দিনে এমন সুন্দর একটি রেসিপি তৈরি করে ফেলা যায়। বানাতে যদিও অনেক কম সময় লাগে, কিন্তু খেতে কিন্তু অনেক সুস্বাদু। যে না খেয়েছেন সে বুঝতেই পারবেন না। তো আপনারা যারা এখনও এই রেসিপিটি চেষ্টা করেন নাই, অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এবং আপনার প্রিয়জনদেরকেও বানিয়ে খাওয়াবেন। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি কিছু সাবুদানা এখানে পানি দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। বেশি ভেজানো যাবে না, এটা একদম নরম হয়ে যাবে। তো তারপর আমি হাতে হালকা তেল দিয়ে সাবুদানাগুলো আমার পছন্দনীয় সাইজ অনুযায়ী বানিয়ে নিয়েছেন। অনেকে গোল গোল করে বানায়, তো আপনারা যার যেরকম সাইজ পছন্দ তো সেই অনুযায়ী বানিয়ে নিতে পারেন। তারপর আমি কিছু সাবুদানা আবার ফুড কালার দিয়ে কালারফুল বানানোর জন্য ফুড কালার দিয়ে ভিজিয়ে রেখেছি। তো 5 মিনিট আবার সেই একই রকম ভিজিয়ে রাখার পরে একদম সাবুদানাগুলো নরম তুলতুলে হয়ে গেছে। এরপর আবার এই কালারফুল সাবুদানাগুলো দিয়ে আমি আবার একই সাইজ করে সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম। তো আপনারা যারা কালার পছন্দ করেন না তারা এই ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন। আমি আসলে চাইলাম একটু ফুড কালার দিয়ে কালারফুল করার জন্য, যার কারণে আমি একটু কালার ব্যবহার করেছি। তারপর আমি দুধ 1/2 লিটারের মতো দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম। তারপর আবার যখন প্যানে দিয়েছি, যখন দুধটা গরম হয়ে গেছে, তখন আমি কি করেছি, সবগুলো মিষ্টি একে একে এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এগুলাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। সাবুদানাগুলো কিছুক্ষণ জাল করার পর দেখবেন যে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে কাচের মতো স্বচ্ছ লাগতেছে। যখন দেখে মনে হবে যে এটা কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে, তখন এর মধ্যে কি আপনারা স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। তো চিনিটা আসলে অনেকেই বেশি পছন্দ করে, অনেকেই কম পছন্দ করে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। তবে চিনিটা আমার মনে হয় একটু বেশি দিলেই ভালো হয়। আমিও একটু বেশি চিনি ব্যবহার করেছি এবং যখন সবগুলো মিষ্টি একদম হয়ে গিয়েছে, শিরাটা কনসিকুয়েন্সটা জাস্ট যখন রসমালাইয়ের মতো একটু আঠালো আঠালো হয়ে গেছে, তখন আমি মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি এবং একটা বাটিতে সবগুলো মিষ্টি নিয়ে সার্ভ করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেছে মাশাল্লাহ কাচের তৈরি রসমালাই বা সাবুদানার তৈরি রসমালাইগুলো খেতে আসলে অসম্ভব মজা হয়েছিল। তো হাত দিয়ে দেখেন ধরে একদম নরম তুলতুলে হয়ে গেছে। আসলে এরকম রসমালাই যারা এখনো বানান নাই তারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খুবই খুবই সুস্বাদু হয়। তো আমিও আসলে খেয়ে দেখেছি, তো খাওয়ার পরে বুঝলাম আসলে আমি এতদিন কেন তৈরি করি নাই, আর আসলেই দেরি করে ফেলেছি। তো আপনারাও আসলে খুবই তাড়াতাড়ি এটা তৈরি করে খেয়ে দেখবেন। আর আমার তৈরি এই অসম্ভব সুন্দর কাচের তৈরি রসমালাইয়ের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।